নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মৌরলা মাছের চচ্চড়ি। তার জন্য এখানে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে মৌরলা মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে টমেটোটাকে বেটে নেব, হালকা বেটে নিলে ভালো হয়। বাটা হয়ে গেছে। এরপর সর্ষে, জিরে, ধনে, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো বেটে নেব অল্প জল দিয়ে। বাটা হয়ে গেছে। বাটা হয়ে গেলে মৌরলা মাছটাকে কড়াই সরষের তেল দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে মৌরলা মাছগুলো একে একে সব ভেজে নেব। এক পাশ থেকে আরেক পাশে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো এরকম করে সব ভেজে নেব। মাছ ভাজা জন্য সব দিয়ে দেওয়া হয়েছে। ব্যাস, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে ওই পেস্টটা যেটা বানিয়েছি ওটা দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সর্ষে, জিরে, ধনে সব পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে একটু নুন দিয়ে দেবো অল্প পরিমাণ, দিয়ে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আবার কষাতে হবে। কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা অল্প দিয়ে দেবো, দিয়ে আবার একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটাতে হবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আর আপনারও বাড়িতে একবার মৌরলা মাছ রান্না করে দেখবেন কেমন লাগে। আমার তো দারুণ লাগে খেতে, আমাদের বাড়ির সকলের পছন্দ এই মাছটা। দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ধনেপাতা দিয়ে রেডি হয়ে গেল আজকে আমাদের মৌরলা মাছ। নমস্কার।